হ্যালো ছোট্ট বন্ধুরা, 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আগের ভিডিওগুলোতে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের গল্প এবং কবিতাগুলো সম্বন্ধে জেনেছো। এই ভিডিওটিতে আমরা তোমাদের পাঠ্য বইয়ের কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জানব। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা স্বরে ও এবং স্বরে আ দিয়ে গঠিত শব্দগুলোর অর্থ জেনে নিব। স্বরে অ দিয়ে গঠিত শব্দ অঞ্চল। অঞ্চল শব্দটির অর্থ এলাকা, দেশের বিভিন্ন অংশ, অর্থাৎ দেশের বিভিন্ন অংশগুলোকেই অঞ্চল বলে। অন্ধকার। অন্ধকার শব্দটির অর্থ আলোর অভাব, আঁধার। যে স্থানে আলোর অভাব থাকে বা আলো কম থাকে সেই স্থানকেই কিন্তু অন্ধকার বলা হয়। অনুষ্ঠান। অনুষ্ঠান শব্দটির অর্থ আয়োজন, উৎসব। ছোট্ট বন্ধুরা, আয়োজন, উৎসব দুটিই কিন্তু অনুষ্ঠান শব্দের অর্থ। এতক্ষণ আমরা স্বরে অ দিয়ে গঠিত শব্দগুলোর অর্থ জানলাম। এখন আমরা স্বরে আ দিয়ে গঠিত শব্দগুলোর অর্থ জেনে নেব। স্বরে আ দিয়ে গঠিত শব্দ আপত্তি। আপত্তি শব্দটির অর্থ অমত, অসম্মতি। আলসে। আলসে শব্দটির অর্থ অলস, কুঁড়ে, অর্থাৎ যারা অলস বা কুঁড়ে তাদেরকে আলসে বলা হয়। আহরণ। আহরণ শব্দটির অর্থ জোগাড়। চলো বন্ধুরা, এবার আমরা রস্যৌ এবং ক দিয়ে গঠিত শব্দগুলোর অর্থ জেনে নিব। রস্যৌ দিয়ে গঠিত শব্দ উৎসব। উৎসব শব্দটির অর্থ আনন্দের অনুষ্ঠান। উনুন। উনুন শব্দটির অর্থ চুলা। ক দিয়ে গঠিত শব্দ কণ্ঠ। কণ্ঠ শব্দটির অর্থ গলা। কাঠুরে। কাঠুরে শব্দটির অর্থ যে কাঠ কাটে, অর্থাৎ যে কাঠ কাটে তাকে কাঠুরে বলা হয়। যে কাঠ কাটে তাকে কিন্তু কাঠুরিয়াও বলা হয়। কিচিমিচি। কিচিমিচি শব্দটির অর্থ পাখির ডাক। কিছুক্ষণ। কিছুক্ষণ শব্দটির অর্থ অল্প সময়। এবারে আমরা ক দিয়ে গঠিত আরো কিছু শব্দের অর্থ জানব। কুসুম। কুসুম শব্দটির অর্থ ফুল। কুড়াল। কুড়াল শব্দটির অর্থ কাঠ কাটার হাতিয়ার, অর্থাৎ যে যন্ত্র বা হাতিয়ার দিয়ে কাঠ কাটা হয় তাকেই কুড়াল বলা হয়। ছোট্ট বন্ধুরা, কুড়ালকে কিন্তু কুঠারও বলা হয়। কুল। কুল শব্দটির অর্থ নদীর তীর। কোষ। কোষ শব্দটির অর্থ কোয়া, কাঁঠাল বা কমলা লেবুর আলগা অংশ। ছোট্ট বন্ধুরা, এখন আমরা যুক্ত খ দিয়ে গঠিত শব্দের অর্থ জানব। ক্ষতি। ক্ষতি শব্দটির অর্থ লোকসান। চলো এখন আমরা খ দিয়ে গঠিত শব্দগুলোর অর্থ জানি। খৈল। খৈল শব্দটির অর্থ পশুর খাবার। খনন। খনন শব্দটির অর্থ খোঁড়া, গর্তকরণ, অর্থাৎ কোন স্থানকে গর্ত করাকেই খনন করা বলা হয়। খরতর। খরতর শব্দটির অর্থ প্রবল। খড়। খড় শব্দটির অর্থ শুকনা ঘাস, ধান গাছের শুকানো অংশ। খামার। খামার শব্দটির অর্থ পশুপালন বা ফসল ফলানোর জায়গা। খোসা। খোসা শব্দটির অর্থ ছাল, চামড়া, ফল বা সবজির আবরণ, অর্থাৎ ফল বা সবজির বাইরের আবরণকেই খোসা বলা হয়। চলো বন্ধুরা, এবার আমরা গ, ঘ এবং চ দিয়ে গঠিত শব্দগুলোর অর্থ জানব। গ দিয়ে গঠিত শব্দ গড়া। গড়া শব্দটির অর্থ তৈরি করা। গাঢ়। গাঢ় শব্দটির অর্থ ঘন, জমাট বাঁধা, অর্থাৎ ঘন বা জমাট বাঁধা কিছুকেই গাঢ় বলা হয়। গোয়াল। গোয়াল শব্দটির অর্থ গরু রাখার ঘর, অর্থাৎ যে ঘরে গরু রাখা হয় তাকেই গোয়াল বলে। ঘাঁটি। ঘাঁটি শব্দটির অর্থ সৈন্যদের থাকার জায়গা, অর্থাৎ সৈন্যরা যেখানে থাকে তাকেই ঘাঁটি বলা হয়। চাষা। চাষা শব্দটির অর্থ চাষী, যিনি চাষ করেন, অর্থাৎ যিনি চাষ করেন তাকেই চাষা বলা হয়। চাষাকে কিন্তু কৃষকও বলা হয়। চিকচিক। চিকচিক শব্দটির অর্থ উজ্জ্বল।
চলো বন্ধুরা, এবারে আমরা বর্গ জ এবং ঝ দিয়ে গঠিত শব্দগুলোর অর্থ জানব। প্রথমেই দেখো জানমাল। জানমাল শব্দটির অর্থ জীবন এবং জিনিসপত্র। জান শব্দটির অর্থ জীবন এবং মাল শব্দটির অর্থ জিনিসপত্র। জীবন ও জিনিসপত্রকে একসাথে জানমাল বলা হয়। জাতীয়। জাতীয় শব্দটির অর্থ জাতির নিজস্ব, অর্থাৎ কোনো জাতির নিজস্ব কিছুকেই জাতীয় বলা হয়। জিরোয়। জিরোয় শব্দটির অর্থ বিশ্রাম নেয়। ঝ দিয়ে গঠিত শব্দ ঝকঝকাঝক। ঝকঝকাঝক শব্দটির অর্থ ঝকঝক শব্দ। ঝাঁক। ঝাঁক শব্দটির অর্থ পাখি বা মাছের দল, অর্থাৎ পাখি বা মাছ যখন দল বেঁধে ঘুরে তখন তাকে ঝাঁক বলা হয়। ঝাঁকড়া। ঝাঁকড়া শব্দটির অর্থ ঘন গোছা। ঝুড়ি। ঝুড়ি শব্দটির অর্থ বাঁশ বা বেতের তৈরি চাঙ্গারি বা পাত্র। এবারে আমরা ট, ড, ঢ এবং ত দিয়ে গঠিত শব্দগুলোর অর্থ জানব। প্রথমেই দেখি টলটলে। টলটলে শব্দটির অর্থ পরিষ্কার। ডাসা। ডাসা শব্দটির অর্থ পাকা ও কাঁচার মাঝামাঝি, অর্থাৎ পাকা ও কাঁচার মাঝামাঝি কিছুকেই বলা হয় ডাসা। ঢালু। ঢালু শব্দটির অর্থ নিচু। তালপুকুর। তালপুকুর শব্দটির অর্থ যে পুকুরের পাড়ে অনেক তাল গাছ আছে। তরতর করে। তরতর করে শব্দটির অর্থ তাড়াতাড়ি করে। তৃণলতা। তৃণ শব্দটির অর্থ ঘাস। তৃণলতা শব্দটির অর্থ ঘাস ও লতা। চলো বন্ধুরা, এবারে আমরা দ এবং ধ দিয়ে গঠিত শব্দগুলোর অর্থ জানব। দ দিয়ে গঠিত শব্দ দলবল। দলবল শব্দটির অর্থ দলের সবাই, অর্থাৎ দলের সবাইকে একসাথে দলবল বলা হয়। দানা। দানা শব্দটির অর্থ বিচি, বীজ, ছোলা, মটর বা গম। দুঃখ। দুঃখ শব্দটির অর্থ মনের কষ্ট। আমরা আমাদের মনের কষ্ট বোঝাতেই দুঃখ শব্দটি ব্যবহার করি। ধ দিয়ে গঠিত শব্দ ধরণী। ধরণী শব্দটির অর্থ পৃথিবী। ধার। ধার শব্দটির অর্থ নদীর তীর। ধারা। ধারা শব্দটির অর্থ স্রোত। ধূম। ধূম শব্দটির অর্থ জাঁকজমক। চলো বন্ধুরা, এবারে আমরা দন্তের ন এবং প দিয়ে গঠিত শব্দগুলোর অর্থ জানব। প্রথমেই দেখি নবান্ন। নবান্ন শব্দটি নব এবং অন্ন এই দুই শব্দ সহযোগে গঠিত হয়েছে। নবান্ন শব্দটির অর্থ নতুন ধান থেকে তৈরি চালের পিঠা, পায়েস ইত্যাদি। নাওয়া। নাওয়া শব্দটির অর্থ গোসল করা। নাস্তা। নাস্তা শব্দের অর্থ সকালের খাবার বা হালকা খাবার। প দিয়ে গঠিত শব্দ পরিখা। পরিখা শব্দটির অর্থ শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত। পাহারাদার। পাহারাদার শব্দটির অর্থ পাহারা দেয় যে, অর্থাৎ যে পাহারা দেয় তাকে পাহারাদার বলা হয়। পারি। পারি শব্দটির অর্থ পার। পিপিলিকা। পিপিলিকা শব্দটির অর্থ পিঁপড়ে। চলো বন্ধুরা, এবার আমরা প দিয়ে গঠিত আরো কিছু শব্দের অর্থ জেনে নিব। প্রথমেই দেখো পিলপিল। পিলপিল শব্দটির অর্থ পিঁপড়ের চলা, অর্থাৎ পিঁপড়ের চলার গতিকেই পিলপিল বলা হয়। পেরুলেই। পেরুলেই শব্দটির অর্থ পার হলেই। পোহানো। পোহানো শব্দটির অর্থ উপভোগ করা। প্রবেশ করা। প্রবেশ করা শব্দটির অর্থ ঢোকা। প্রচণ্ড। প্রচণ্ড শব্দটির অর্থ ভয়ানক। প্রার্থনা। প্রার্থনা শব্দটির অর্থ কোনো কিছু চাওয়া। ছোট্ট বন্ধুরা, প্রার্থনাকে কিন্তু মোনাজাত বলা হয়। ফ দিয়ে গঠিত শব্দ ফলে। ফলে শব্দটির অর্থ জন্মায়। ফের। ফের শব্দটির অর্থ আবার। চলো বন্ধুরা, এবার আমরা ব দিয়ে গঠিত শব্দগুলোর অর্থ জেনে নিব। বর্ণ। বর্ণ শব্দটির অর্থ রং। বাঁকে বাঁকে। বাঁকে বাঁকে শব্দটির অর্থ নদী বা রাস্তা যেখানে বেঁকে যায়। বাগ। বাগ শব্দটির অর্থ বাগান, বাগিচা। বাগান এবং বাগিচা দুটি কিন্তু বাগ শব্দের অর্থ।
বাজনা, বাজনা শব্দের অর্থ বাদ্য বাজানোর শব্দ। বাদ্য বাজানোর শব্দকেই বাজনা বলা হয়। বাদল, বাদল শব্দের অর্থ বৃষ্টি। বাদার, বাদার শব্দের অর্থ জঙ্গল। বিখ্যাত, বিখ্যাত শব্দের অর্থ নাম করা। বুনি, বুনি শব্দের অর্থ বুনন করি, অর্থাৎ কোনো কিছু বুনন করাকেই বুনি বলা হয়। বেলা, বেলা শব্দটির অর্থ সময়। বেশ, বেশ শব্দটির অর্থ ভালো। এবারে আমরা ভ এবং ম দিয়ে গঠিত শব্দগুলোর অর্থ জানব। প্রথমেই চলো দেখি ভর ভর। ভর ভর শব্দটির অর্থ প্রায় ভরে গেছে এমন, অর্থাৎ প্রায় ভরে গেছে এমন কিছুকেই ভর ভর বলা হয়। ভানা, ভানা শব্দটির অর্থ শস্য থেকে খোসা বা তুষ ছাড়িয়ে নেওয়া। ভাপ, ভাপ শব্দটির অর্থ গরম পানির ধোয়া। ভুসি, ভুসি শব্দটির অর্থ ছোলা বা গমের কুড়ো বা খোসা। ম দিয়ে গঠিত শব্দ মক্তব, মক্তব শব্দটির অর্থ মুসলমান বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ মুসলমান বালক বালিকারা যেখান থেকে প্রাথমিকভাবে ধর্মীয় শিক্ষা নেয় সেটিকে মক্তব বলে। মজাদার, মজাদার শব্দটির অর্থ সুস্বাদু, স্বাদের খাবার। মধুর, মধুর শব্দটির অর্থ খুব মিষ্টি। মমতা, মমতা শব্দটির অর্থ মায়া, স্নেহ। এবারে আমরা ম দিয়ে গঠিত আরো কিছু শব্দের অর্থ জানব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের মধ্যে সেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। মিষ্টি, মিষ্টি শব্দটির অর্থ মিঠা। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ শব্দটির অর্থ দেশকে স্বাধীন করার লড়াই, অর্থাৎ দেশকে স্বাধীন বা মুক্ত করার জন্য যে লড়াই করা হয় তাকেই বলা হয় মুক্তিযুদ্ধ। স্বাধীনতার জন্য যে লড়াই করে, অর্থাৎ দেশকে স্বাধীন করার জন্য যে লড়াই করে তাকেই বলা হয় মুক্তি সেনা। মুগ্ধ, মুগ্ধ শব্দটির অর্থ বিভোর, অভিভূত। মুনাজাত, মুনাজাত শব্দটির অর্থ কোনো কিছু চাওয়া বা প্রার্থনা। মোদের, মোদের শব্দটির অর্থ আমাদের। মৌমাছি, মৌমাছি শব্দটির অর্থ মধু সংগ্রহকারী পতঙ্গ বিশেষ। ল দিয়ে গঠিত শব্দ লোভী, লোভী শব্দটির অর্থ অনেক লোভ যার, অর্থাৎ যার অনেক লোভ তাকেই লোভী বলা হয়। ছোট্ট বন্ধুরা, এখন আমরা র এবং তালিবর স্বর দিয়ে গঠিত শব্দগুলোর অর্থ জানব। র দিয়ে গঠিত শব্দ রহমান, রহমান শব্দটির অর্থ করুণাময় আল্লাহ। রহিম, রহিম শব্দটির অর্থ যার অনেক দয়া। এখানে মূলত যার শব্দটি দিয়ে মহান আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে। মহান আল্লাহ তাআলা পরম দয়ালু, তাই মহান আল্লাহ তাআলার আরেকটি গুণবাচক নাম রহিম। রাত দুপুরে, রাত দুপুরে শব্দটির অর্থ মাঝরাতে। রূপ, রূপ শব্দটির অর্থ শোভা। রূপালী, রূপালী শব্দটির অর্থ রূপার মতো। তালিবর শব্দে গঠিত শব্দ শত্রু, শত্রু শব্দটির অর্থ দুশমন। শহীদ, শহীদ শব্দটির অর্থ মহৎ কাজে যিনি জীবন দেন। শেফালি, শেফালি শব্দটির অর্থ এক ধরনের ফুল, অর্থাৎ শেফালি একটি ফুলের নাম। এবারে আমরা দন্তে স দিয়ে গঠিত শব্দগুলোর অর্থ জানব। সঞ্চয়, সঞ্চয় শব্দটির অর্থ সংগ্রহ, অর্থাৎ কোনো কিছু সংগ্রহ করাকেই সঞ্চয় বলা হয়। সৎপথ, সৎ শব্দটির অর্থ ভালো, অর্থাৎ সৎপথ শব্দটির অর্থ ভালো কাজের রাস্তা। সততা, সততা শব্দটির অর্থ কাজে ও কথায় সৎ থাকা। সন্ধ্যা, দিন ও রাতের মিল হয় যে সময়, অর্থাৎ যে সময় দিন শেষ হয় এবং রাত শুরু হয় সেই সময়টিকে সন্ধ্যা বলা হয়। সপ্তাহ, সপ্তাহ শব্দটির অর্থ 7 দিন। এক সপ্তাহ বলতে মূলত 7 দিনকেই বোঝানো হয়। সারা, সারা শব্দটির অর্থ শোরগোল বা আলোড়ন। সিদ্ধ, সিদ্ধ শব্দটির অর্থ আগুনের তাপে রান্না করা, অর্থাৎ আগুনের তাপে রান্না করা কিছুকেই সিদ্ধ বলা হয়। সুন্দর, সুন্দর শব্দটির অর্থ ভালো, উত্তম। সুগন্ধ, সুগন্ধ শব্দটির অর্থ সুবাস,
যার ভালো গন্ধ আছে। সূর্যি, সূর্যি শব্দটির অর্থ সূর্য, রবি। সূর্যকেই কিন্তু সূর্যি বলা হয়। দন্তের স দিয়ে গঠিত আরো কিছু শব্দ। সূর্যি মামা, সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে। আমরা কিন্তু চাঁদকেও আদর করে চাঁদ মামা বলে ডাকি। সুরেলা, সুরেলা শব্দটির অর্থ খুব মধুর সুর। স্রোত, স্রোত শব্দটির অর্থ জলের ধারা। স্বজন, স্বজন শব্দটির অর্থ আপন লোক, বন্ধু বান্ধব। স্বাধীনতা, স্বাধীনতা শব্দটির অর্থ বাধাহীনতা, মুক্তি। হ দিয়ে গঠিত শব্দ হাক, হাক শব্দটির অর্থ চিৎকার করে ডাকা। হাঁটু জল, হাঁটু জল শব্দটির অর্থ হাঁটু সমান পানি। হেলা, হেলা শব্দটির অর্থ অবহেলা। ছোট্ট বন্ধুরা, এতক্ষণ আমরা তোমাদের পাঠ্য বইয়ের কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিলাম। আশা করি তোমরা শব্দের অর্থগুলো বুঝতে পেরেছো। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো তোমরা।